বসিরহাটে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। গ্রামের আবর্জনা থেকে তৈরি হবে সার, তারপর তা বিক্রি করা হবে। রাজ্য সরকারের উদ্যোগে এই প্রকল্পে খরচ হয়েছে 10 লক্ষ টাকা। অনেক পঞ্চায়েত এলাকায় বড় সমস্যা আবর্জনা। সেই সমস্যার সমাধানে আসরে রাজ্য সরকার। বসিরহাটের সীমান্তবর্তী গ্রামে চালু সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। শনিবার এই প্রকল্পের উদ্বোধন হয়। একটা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্লান্ট ইনগ্রেশন ছিল। বিডিও সাহেব এবং পঞ্চায়েত সমিতির সভাপতি সাহেব ও পুরো পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত খুবই পরিশ্রম করে এটা কাজ শুরু করতে যাচ্ছে। আমরা এলাকায় ময়লা কমাতে পারবো। এর নেক্সট স্টেপ আমরা যে ওয়েস্ট যত জেনারেট হচ্ছে ওটার আমরা প্রসেস করে হতে পারে সার তৈরি করতে পারবো। ওই দিকে আমরা এগোবো। তো আমরা আশা করি এটা প্রোগ্রাম খুবই সাকসেসফুল হবে। উত্তর 24 পরগনার বসিরহাটের ইটিন্ডা পানিতোর গ্রাম পঞ্চায়েত এই এলাকায় চালু হয়েছে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প। প্রথমে গ্রামের বিভিন্ন এলাকা থেকে আবর্জনা সংগ্রহ করা হবে। পচনশীল সে আবর্জনা থেকে তৈরি হবে সার। সেই সার বাজারে বিক্রি করা হবে। এছাড়াও আবর্জনা থেকে আলাদা করা হবে প্লাস্টিক। সেই প্লাস্টিকও নতুনভাবে কাজে লাগানো হবে। এই ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে কাজ করবেন স্বনির্ভর গোষ্ঠীর প্রতিনিধিরা। স্থানীয়দের দাবি, এই প্রকল্প চালু হওয়ায় এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আমরা খুবই খুশি এবং তাতে করে কি রোগ জীবাণু, এই মশা মাছি, ডেঙ্গু এসবগুলো হবে না। বর্জ্যগুলো দিয়ে সার তৈরি হবে, খুব ভালো, আমাদের উপকৃত হবে। তো গ্রামবাসী হিসাবে ভীষণ খুশি এবং আনন্দিত, কারণ আমরা দেখেছি যে শহরের এলাকায় এরকম বাড়িতে বাড়িতে থেকে বর্জ্য পদার্থ নিয়ে সারে রূপান্তরিত করা হচ্ছে। সেইটা আজকে বাস্তবায়িত হচ্ছে আমাদের ইটিন্ডা পানিতর অঞ্চলে। বসিরহাট থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। ফের বাঘের আতঙ্ক কুলতলিতে। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। আরো ডিটেল আপনাদের জানাবো, তবে তার আগে জানাচ্ছি কুলতলিতে ফের বাঘ আতঙ্ক। ধান জমি ও মাঠে বাঘের পায়ের ছাপ। সকাল থেকেই বাঘের আতঙ্ক দেউলবাড়ি গ্রামে। এলাকায় তল্লাশি বন দফতরের। বিকেলে বাঘের অবস্থান স্পষ্ট করে বন দফতর। অর্পণ রয়েছে আমার সঙ্গে। অর্পণ, কোনো খোঁজ পাওয়া গেল, কোনো হদিশ পাওয়া গেল বাঘের? দেখো, বাঘের অবস্থান স্পষ্ট করেছে বন দপ্তর এবং যে ঝোপের মধ্যে বাঘ রয়েছে তার চারিদিকে যে জঙ্গল রয়েছে সেই জঙ্গল সংলগ্ন এলাকায় ফেন্সিং এর নেট দিয়ে ঘিরে ফেলার কাজ সম্পূর্ণ করেছে বন দপ্তরের কর্মীরা। ইতিমধ্যেই সেই যে ফেন্সিং করা হয়েছে তার মধ্যে খাঁচা বসানোর প্রক্রিয়াও শেষ হয়েছে। বন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে বাঘ মাতলা নদী, সেই মাতলা নদী আজমলবাড়ি জঙ্গল থেকে বেরিয়ে মাতলা নদী পের হয়ে এই দেউলবাড়ি গ্রামের যে ধান জমি সেখানে চলে আসে এবং সকালে সেই বাঘকে পায়ের ছাপ লক্ষ্য করেন স্থানীয়রা। এরপরেই বন দপ্তরকে খবর দেওয়া হলে বন দপ্তরের কর্মীরা তারা সার্চ অপারেশন চালান এবং সেই সার্চ অপারেশনে বাঘের যে অবস্থান সেটি স্পষ্ট হয়েছে এবং তার যে অবস্থান রয়েছে সেখানে ফেন্সিং এর নেট লাগিয়ে তার মধ্যে খাঁচা বসানোর কাজ সম্পূর্ণ করা হয়েছে এবং এলাকা সম্পূর্ণ নিস্তব্ধ করে দেওয়া হয়েছে। যদিও গ্রামের যে বসতি রয়েছে সেখান থেকে কিছুটা দূরে এই ঝোপ, সেখানেই সম্পূর্ণ যে বন দপ্তরের কর্মীরা যে লাইটের ব্যবস্থা করছেন সেটা বন্ধ করে রাখা হয়েছে। বাঘ খাঁচাবন্দি হওয়ার অপেক্ষায় রয়েছে বন দপ্তরের আধিকারিকরা। এদিকে এলাকার মানুষ তারা আতঙ্কিত না হয় সেই কারণেই কুলতলি থানার পক্ষ থেকে গ্রামে পুলিশ পিকেট বসানো হয়েছে এবং বন দপ্তরের আধিকারিকরা তারা জানিয়েছেন কোনোভাবেই রাতে একা বাড়ির বাইরে যেন না বেরোনো হয়। ইতিমধ্যেই বন দপ্তরের আধিকারিকরা তারা যে গ্রামের এন্ট্রি পয়েন্ট রয়েছে সেখানে যেমন তারা রয়েছেন, তার পাশাপাশি যে জঙ্গল রয়েছে সেই জঙ্গলে তারা এই মুহূর্তে বসে রয়েছেন। বেশ, বাঘ এসে সকালবেলা আমরা ফাঁকে বেরোলাম, দেখলাম ফার্স্টে পায়ের খোঁজ, দেখতে দেখতে আরও প্রচুর পায়ের খোঁজ দেখতে পেলাম। প্রশাসনও এলো, এসে সব খোঁজাখুঁজি হচ্ছে। আমাদের প্রচুর হারে ভয় হচ্ছে। বাঘের খোঁজ দেখতে পেয়েছি, হ্যাঁ পায়ের ছাপ দেখতে পেয়েছি। আতঙ্ক, ভালো আতঙ্ক আছি। ঘরদোর ভেঙে ফেলে দিয়েছি, কোথায় থাকবো, বাইরে আছি এখন। বাঘের ভয় হচ্ছে, এলাকায় বাঘ এসছে বলছে, দেখলাম নিজে চোখে। বন দপ্তরের লোকজন এসছে, দেখছে তো তারা। সবসময় আমার একটা আতঙ্ক আছে আমরা এখন, যে বার হয়ে গেছে কি না বা আছে কি না সেটা সঠিক আমরা এখন বুঝতে পারছি না। তো গরু বাছুর মাঠে বাঁধছি, এই নিয়ে একটা সবসময় মানে একটা আতঙ্ক আছে আমরা। বন দপ্তরের লোকজন এসছে? হ্যাঁ এসছে, তারা তো চেষ্টা করছে।
ব্রেকিং নিউজ এই মুহূর্তে। রাজ্যে ফের জাল ওষুধের হদিশ। আবারও রাজ্যের পরীক্ষায় ধরা পড়ল জাল ওষুধ। কি সেই ওষুধ, কি নাম, আরো ডিটেল আপনাদের জানাবো। অভিজিৎ রয়েছে আমার সঙ্গে। অভিজিৎ, এর আগেও জাল ওষুধের হদিশ, আবারও রাজ্যে পরীক্ষায় ধরা পড়ল জাল ওষুধ। কি সেই ওষুধ? প্রিয়াঙ্কা, নিঃসন্দেহে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধ। পুরুষদের প্রস্টেট গ্ল্যান্ডের বৃদ্ধি ঠেকানোর জন্য খুব জনপ্রিয় এই ওষুধ ইউরিম্যাক্স ডি। যে কোনো চিকিৎসক একদম হামেশাই এই ওষুধ প্রেসক্রাইব করেন এবং এই ওষুধের সব থেকে গুরুত্বপূর্ণ উপাদান সেটা হচ্ছে ট্যামসুলোসিন, যা পেচ্ছাপের গতিবেগ নিয়ন্ত্রণ করে, এবং ডুটাস্টেরয়েড, যা আরো একটি উপাদান যা প্রস্টেট গ্ল্যান্ডকে স্বাভাবিক রাখতে সাহায্য করে। এবং রাজ্য ড্রাগ কন্ট্রোল এই ওষুধের একটা নির্দিষ্ট ব্যাচ ইউরিম্যাক্স ডি 4GH0097 এই ব্যাচ নাম্বারের ওষুধ তারা পরীক্ষা করে এবং র্যান্ডাম স্যাম্পেল পরীক্ষা করে দেখা যায় যে দুটো উপাদানই ইউরিম্যাক্স ডিতে, যে দুটো উপাদান ওষুধের যে উপাদান সেই উপাদানই নেই। অর্থাৎ একজন রোগী যদি এই ওষুধ খায় তার কোনো কাজ তো করবেই না, উল্টে তার বিপত্তি হবে। অর্থাৎ প্রস্টেট গ্ল্যান্ডের ক্ষেত্রে এই যে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ওষুধ ইউরিম্যাক্স ডি, তার একটি নির্দিষ্ট ব্যাচ নাম্বার পরীক্ষা করে রাজ্য ড্রাগ কন্ট্রোলের আধিকারিকরা, ইন্সপেক্টররা এই ওষুধ বাজেয়াপ্ত করেছিল এবং পরে পরীক্ষা করায় এবং তারপরে সেন্ট্রাল ড্রাগ কন্ট্রোলকে জানানো হয়েছে যে এই ওষুধের এই নির্দিষ্ট ব্যাচ নাম্বারের এই ওষুধ সম্পূর্ণ জাল। এরপরে কেন্দ্রীয় ড্রাগ কন্ট্রোল এই ওষুধের ক্ষেত্রে কি ব্যবস্থা গ্রহণ করে এখন সেটাই দেখার। বেশ, রাজ্যে ফের জাল ওষুধের হদিশ। প্রস্টেট গ্ল্যান্ডের ওষুধ নেই দুই গুরুত্বপূর্ণ উপাদান। রাজ্য ড্রাগ কন্ট্রোলের পরীক্ষায় ফেল ইউরিম্যাক্স ডি। ইউরিম্যাক্স ডি নির্দিষ্ট ব্যাচ জাল। রাজ্যে ফের জাল ওষুধের হদিশ। আসছি পরের খবরে। বন দফতরের অনুমতি ছাড়া স্কুলের গাছে কোপ। বনগাঁর গোপালনগরের প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধেই এমন চাঞ্চল্যকর অভিযোগ। এই অভিযোগ, তিনি বেশিরভাগ দিনই স্কুলে দেরি করে ঢোকেন। আর এ নিয়ে স্কুল পরিদর্শকের কাছে নালিশ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে। স্কুলের মাঠে বেলগাছ, সেই গাছ কেটে সাপ। উত্তর 24 পরগনার বনগাঁ, এখানে গোপালনগর থানা এলাকায় বৃদ্ধ পাল্লা এপি স্কুল। সরকারি প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিকাশ বিশ্বাস, তার বিরুদ্ধে সরব স্থানীয়রা। স্কুলের জমিতে পুরনো বেলগাছ। অভিযোগ, বন দপ্তরের অনুমতি না নিয়ে গাছটি কেটে ফেলেছেন প্রধান শিক্ষক। এছাড়াও বেশিরভাগ দিনেই তিনি স্কুলে লেট। এরই প্রতিবাদে গোপালনগর সার্কেলের স্কুল পরিদর্শকের কাছে লিখিত অভিযোগ জানান স্থানীয়রা। উনি গাছটা লাগিয়ে দেবেন একটা সাইডে, আর বেদিটা উনি করে দেবেন। আমরা বন দপ্তরকে চিঠি দিয়েছি, থানাকে দিয়েছি, পঞ্চায়েতকে দিয়েছি, বন দপ্তরকে দিয়েছি, এসআইকে দিয়েছি। সামনে একটা অনুষ্ঠান ছিল, ওটা অ্যানুয়াল ফাংশন ওনাদের একটা হয় এখানে। তো অনুষ্ঠানটা হয়ে যাওয়ার পরে গাছটা কেটে নেওয়ার কথা ছিল। বন দপ্তর থেকে অনুমতি নিয়ে আমাদের ব্যাপারটা আমার খুব জানা ছিল না। স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে কোনো কেউই বলতে পারবেন না যে আমি দেরি করে আসি। মাস পিটিশনটা পেয়েছি। এর আগেও আমি ওখানে বেশ কয়েকবার ভিজিটে গিয়েছিলাম। একটা দুটো যার ডিসক্রিপিয়েন্সি পাওয়া গেছে সেগুলো কর্তৃপক্ষকে জানানো হয়েছিল, তদন্ত করেছি, ওনাকে একটা শোকজ করা হয়েছে, উনি সেই শোকজের চিঠি দিয়েছেন। কিছু কিছু ব্যাপার আমরা স্যাটিসফাই হতে পারিনি, সেটা ফার্দার ওনাকে জানানো হবে এবং অ্যাকর্ডিংলি সমস্ত রিপোর্ট আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা।